হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না, আজকে দেখাবো বিয়ের মরশুমে বিয়ের বাড়ির অনুষ্ঠানের পর্ব। তো হিন্দুদের বিয়ের ছোট ছোট কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরবো। তার সাথে রয়েছে বেশ কিছু বন্ধুদের সাথে ভিডিও শ্যুট, আর রয়েছে কিছু ছোট ছোট রিলস। তার ফলে তোমরা আমার ছোট ছোট কিছু নাচও দেখে নিতে পারবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর সাজটাও কীরকম লেগেছে সেটাও জানাবে। চলো আর দেরি না করে শুরু করে দিচ্ছি। আমি চলে এসেছি এখন গায়ে হলুদের পর্বে। তো এখন হিন্দু মেয়েদের বিয়ের সকালবেলায় গায়ে হলুদ হয়, সেখানে সবাই হলুদ রঙেরই মোটামুটি শাড়ি পরে। তো আমিও হলুদ রঙের একটা শাড়ি পরেছি। এই জায়গাটায় গায়ে হলুদ হয়েছিল। এটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে হলুদ রঙের ফুল দিয়ে, আর বিয়ে বাড়িটা কতটা সুন্দর সেটাও তোমরা দেখতে পাবে। যার গায়ে হলুদ তাকে নিয়ে কিছু ফটোশ্যুট করা হয়েছিল, তার সাথে কিছু ছবি তোমাদের সামনে শেয়ার করলাম। তো এখানে আমার আর এক বান্ধবীও ছিল, তার সাথে কিছু ছবি তুলেছি। তো এই মতন করে কাটাতে কাটাতে এবার আমি তোমাদেরকে এই বিয়ের বাড়িটাকে দেখাচ্ছি। এই বিয়ের বাড়িটা ছিল বহরমপুরে, মোহন অনুষ্ঠান বাড়ি। তো এই বাড়িটা কিন্তু খুব সুন্দর, বিশাল বড় এলাকা নিয়ে, আর খুব সুন্দরভাবে সাজানো। তোমাদেরকে খুব আস্তে আস্তে আমি এটা পুরোটাই দেখাচ্ছি। এই জায়গাটা বউ বসানোর জায়গা করেছে, তার ঠিক পাশেই কিন্তু যাতে মানুষজন বসতে পারে সেরকম সোফাও রয়েছে। আর এই অনুষ্ঠান বাড়িটা খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, কাঁচ দিয়ে এরকম থাম ছিল, সেগুলোতে ডেকোরেশন করা। আর এই জায়গাটা হচ্ছে ছাদনাতলা, যেখানে এখানে বিয়েটা সম্পন্ন হয়। সেই পার্ট টু পার্ট তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে মেয়ে বসেছে, তার সামনে কিছু সোফা রাখা আছে, গেস্টরা এসে এখানে বসতে পারবে। এবারে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন রয়েছে। এইসব যে চেয়ার টেবিল রয়েছে এগুলো হচ্ছে গোল গোল চেয়ার টেবিল আছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এখন তোমরা লম্বা লম্বা আয়নার মতন এই সাইডটা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো রুম রয়েছে, যে রুমেতে গেস্টদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আর যেখানে যার বিয়ে সে বসবে সেটা এত সুন্দর করে ডেকোরেশন করে রাখা হয়েছে। এখানে একটা সোফা পাতা হয়েছে। তারপর এই দিকটা তো তোমাদের দেখালাম, একটু দূর থেকে আমি চাঁদনাতলাটা দেখাচ্ছি। ফুল দিয়ে কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এখন আমি একটু দূর থেকে দেখাচ্ছি যে বসার জায়গাগুলোতে সোফাগুলো কী সুন্দর করে সেট করা আছে। আর এই দিকটা দেখালাম কিছুক্ষণ আগে, খাবার টেবিল। এখানে বুফে সিস্টেম হয়নি, এখানে বসিয়ে খাওয়ারই সিস্টেম হয়েছিল। তো এইভাবে আস্তে আস্তে এবার চলে যাব আমি আর একটা সাইডে। এখানে অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো এইভাবে এবার আস্তে আস্তে আমি হাঁটা দিচ্ছি যেখানে গায়ে হলুদ হয়েছিল সেই রুমটাতে। এই যে এখানটা মাঝখানে গণেশটা রয়েছে, এটা এন্ট্রেন্সটা ছিল ডান দিক দিয়ে। এই যে গণেশের পেছন দিকটা দিয়ে এন্ট্রেন্সটা ছিল। এবার আমি এর ভেতরে ঢুকে যাচ্ছি। ইয়েলো কালারে দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে। এখানে হলদি হয়েছিল আর কি, গায়ে হলুদ হয়েছিল। এই বাথটবের মতন পদ্ম ফুল করা আছে এখানে। এখানে কিছু গেস্ট রয়েছে। এবার এই আস্তে আস্তে চলে যাচ্ছি। যে মহিলাকে দেখতে পেলে ওনারই মেয়ের বিয়ে ছিল। আর এখানেও একটা সোফা রয়েছে। এখানটাতে গায়ে হলুদের জন্য সমস্ত অনুষ্ঠানগুলো সম্পন্ন হয়েছে। আর এখানে রয়েছে যারা যারা গেস্ট বসবে বসার জন্য চেয়ারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, ভালোভাবে ডেকোরেশন করা ছিল। আবার ওপরটাও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর ডেকোরেশন করা, লাইটিংটাও খুব সুন্দর ছিল। সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আমি যার বিয়ে তার সাথেও কিছু ছবি তুলেছিলাম, সেটাও ফটোশ্যুট করে তোমাদের সামনে শেয়ার করলাম। তবে ভালো কিছু এডিট করিনি, এমনি তোমাদের সামনে শেয়ার করে দিলাম। দেখবে, দেখে জানাবে অবশ্যই কেমন লাগছে সবাইকে। আর যার ব্রাইড তারও কিন্তু একটু ভিডিও শ্যুটও করেছি, প্রত্যেকটা দেখিয়েছি। বেশ মিষ্টি লাগছিল মামনকে দেখতে। তো দেখো একটু ক্লোজ করে দেখাচ্ছি তোমাদের। খুব হালকা সাজ নিয়েছিল, কারণ ও বেশি সাজ পছন্দ করে না বলে হালকা সাজিয়ে ওকে সাজানো হয়েছিল। তো বেশ সুন্দর লাগছিল। তো এরপরেই এবার হবে বিয়ের পর্ব শুরু। তো এখন সে বসে আছে, ওইদিকে বরও চলে এসেছে। বরটার আনতে যেতে হবে। তার মাঝখানে আমরা কয়েকটা ফটোশ্যুটও করে নিয়েছি। এবারে মাঝখানে আমি একটু রিল বানিয়েছি। আমার এই বান্ধবীটা বলছিল একটু রিল বানিয়ে দাও, তবে গানটা তোমাদের সামনে চালাতে পারছি না। এখানে ওই বিয়ের ফুল ফুটেছে ওই গানটাই চলছিল সেই সময়তে। তো সেইভাবে একটু নেচে নিয়েছি আমার বান্ধবীর সাথে। তো আমার কথাতেই তোমরা শুনে নাও আর কি, গান চালালে কপিরাইট হয়ে যায় বলে গানটা দিতে পারলাম না। তো বেশ খুব মস্তি হয়েছিল, সব গান নাচ নিয়ে। তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ, গল্প আড্ডা সব কিছু নিয়ে বেশ ভালো লেগেছিল। কিছু ফটোশ্যুট করেছিলাম, কিছু ডান্স দিয়েছিলাম। এটা আমি এখানে একা একা একটু নেচেছিলাম। এই গানটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এই রিলসগুলো আমার ওই বান্ধবীর
উৎসাহের জন্য বানানো হয়েছিল, খুব পছন্দ করে এসব করতে। তো আমারও ভালো লাগে অবশ্যই, সেই জন্য এগুলো করেছিলাম। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লিখে জানাবে, কারণ আমি ফার্স্ট তোমাদের সামনে এই রিলগুলো শেয়ার করলাম। এরপরে কিছু ফটো সেশন করেছি, ফটোশ্যুট করেছি, সেগুলো এবার একটা একটা করে শেয়ার করছি। এরপরে চলে যাব, বর এসেছে, বরকে দেখানোর জন্য। তো গণেশের সামনে কয়েকটা ছবি তুলেছি, তো ছবি তুলে সেটাকে তোমাদের দেখালাম। দেখো কতটা ভালো হয়েছে জানি না, তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। এর আগেও একটা বিয়ের আমি ভিডিও দিয়েছি, সেটাও তোমরা অনেকেই দেখেছো। এখন কিছু স্ন্যাক্স খাওয়ার আমি ভিডিও শ্যুট করেছি। এখানে দেখতেই পাচ্ছ, এখানে ছিল চিকেনের একটা আইটেম ছিল এটা, আর ছিল মোমো। মোমোর মধ্যে ছিল ভেজ মোমো আর চিকেন মোমো। তো আমি দুটো চিকেন মোমো আর একটা ভেজ মোমো টেস্ট করেছি, সেটা ওরা পরিবেশন করছে। বেশ মোমোটা খেতে ভালো ছিল, আর গরম গরম একদম এরম একটা চাটনি দিয়ে এরা দিয়েছিল। তো টোটালটাই বেশ সুন্দর লেগেছিল। এটাও তোমাদের সামনে শেয়ার করছি, কারণ মেন খাবারটার সময় আমার ভিডিও করা হয়নি। তো এই মোমোটাই দেখো কতটা জুসি, কতটা টেস্টি লাগছে। এবার মোমোটাকে কেটে দেখাচ্ছি, এইভাবে ওরা দিয়েছে। হাফ করে আমি মোমোটাকে কেটে নিচ্ছি, তারপরে ভেতরে একদম ভরাপুর ছিল। এটা ছিল ভেজ মোমোটা, এতে বাঁধাকপি, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম সব কিছু দিয়ে বেশ পুরটা করেছিল, খেতে কিন্তু টেস্টি হয়েছিল। তো এটা আমি খেয়ে এবার টেস্ট করে তোমাদের সামনে বলবো যে কেমন হয়েছে এটা খেতে। দেখতেই পাচ্ছ, আমি তো লোভ সামলাতে পারছি না, খেয়ে নিলাম। তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। এটা অর্ধেকটা খেয়ে নেওয়ার পরে এই অর্ধেকটা অংশ আমি খেয়ে নিচ্ছি। এরপরে আমি চিকেন মোমোটাও কেটে তোমাদের দেখাচ্ছি। এই যে চিকেন মোমোটাও কাটা হয়ে গেল। চিকেন মোমোর ভেতরেও ছিল খুব সুন্দর পুর দেওয়া, অনেকটাই চিকেন ছিল, আর ভেতরটা কিন্তু খুব টেস্টি ছিল। ওপরটাও খুব সফটি ছিল, আর ভেতরের চিকেনের পুরটাও খুব টেস্টি ছিল। সব মিলিয়ে আমার চিকেন মোমোটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। এবারে বরের সাইডে চলে এসেছি, বর চলে এসেছে, বরের সাথে কয়েকটা ফটোশ্যুট করেছি, আমাদের বান্ধবীদের সাথেও কিছু ফটোশ্যুট করেছি। এবার মেয়ে আশীর্বাদ শুরু হয়ে গেছে, শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে, ওকে এবার আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। আর আমাদের নিয়ম হচ্ছে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করা, আর একটু করে মিষ্টি আর জল খাওয়ানো। তারপরে কেউ গিফট দিলে সেটা এখন এই সময় তারা দিয়ে দেয়, আর মেয়েকে আশীর্বাদ করে। মিষ্টি খাওয়ালো, এরপরে জল খাইয়ে দিচ্ছে। জল খাওয়ানোর পর যে যা গিফট নিয়ে এসেছে এই সময় সেই গিফটগুলো সবাই দিয়ে দেয়। তো ইনার পর্ব তো কমপ্লিট, উনি আশীর্বাদও করে দিলেন। উনি গুরুজন মানুষ আছেন। তো আশীর্বাদ করার পর আর একজন, এটা ছোট্ট মেয়ে, ওর হয়তো ননদ হতে পারে, তো সেও একটুখানি বৌদিকে ভালোবেসে একটা কিছু গিফট করেছে। তো এবার গিফটটাও তোমরা দেখতে পাবে, একটা গোলাপ ফুল দিল। তারপরে দেখো ভেতরে রয়েছে কী জিনিস, এবার দেখো ঘুরিয়ে দেখাবে। ওয়াও, দেখতেই পাচ্ছ একটা ঘড়ি, খুব মিষ্টি দেখতে একটা ঘড়ি তার বৌদিকে সে গিফট করেছে। এটা সব ওর শ্বশুরবাড়ি থেকে এসেছে বরযাত্রী হিসেবে। তো এই ঘড়িটাকেও ওর হাতে পরিয়ে দেওয়া হবে। খুব ভালো হয়েছিল প্রত্যেকটা, ওর গিফট খুবই ভালো হয়েছিল যতটুকুনি আমি দেখেছি। এবার এখানে ওর একজন শ্বশুরবাড়ি থেকে একজন এসেছে, এবার ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো, করে ওকে একটা গিফট দিচ্ছে। সেই গিফটটা হচ্ছে সোনার আংটি। দেখো একদম আঙুল ভরা একটা সোনার আংটি ওকে দিয়েছে। দেখো কোন আঙুলে হবে, আচ্ছা এই আঙুলে, বাঁ হাতের এই আঙুলে হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা আংটি ওকে আশীর্বাদে গিফট করেছে। তার আগে কিন্তু একটা মালা, বেশ নেকলেস টাইপের গলায় আছে যেটা, সেই মালাটা আশীর্বাদ করে ওকে পরানো হয়েছিল। তখন আমার ভিডিওটা শ্যুট করা হয়নি। তো সব শুদ্ধ মেয়ে আশীর্বাদ কমপ্লিট হয়ে গেল। এবারে আমি একটুখানি লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছি। ফুলের মালা পরানোর পর ফুলের মালাটা দেখো অসাধারণ ছিল, গোলাপ ফুলের বড় বড় গোলাপের, সাদা আর লাল গোলাপের মালা ছিল। তারপর ওকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। এরপরে আমিও কিছু ফটোশ্যুট করে নিয়েছি, আমারও ছবি তুলতে খুব ভালো লাগে। এবার বর চলে এসেছে, এবার বরকে নিয়ে কি আমাদের অনুষ্ঠান আছে সেটা আবার দেখো। বরকে এখানে পিঁড়িতে বসানো হলো, বরকে পিঁড়িতে বসানোর পর এবার দাঁড় করিয়ে দিয়েছে, আর চারিদিকে 7 জন আছে আর কি। এখানে 7 জন একটা করে দেখো লাঠিতে আগুন জ্বলছে, মানে এটাকে বলা হয় সাতোশি। 7 জন এরকম একটা কাঠিতে কাপড় জড়িয়ে সেটাকে আগুন জ্বালাতে হয়। একটু কেরোসিন তেল কিংবা কিছু দিয়েছে হয়তো, দিয়ে আগুনটা জ্বালিয়ে এবার 7 পাক ঘুরতে হবে। এদেরকে 7টা মেম্বার থাকতে হবে আর 7 পাক ঘুরতে হবে, এটাকে বলা হয় সাতোশি পাক। এইভাবে ওইগুলোকে জ্বালিয়ে 7 পাক ঘোরার পর এক জায়গাতে জড়ো করে এগুলো রাখা হলো।
মানে বরের সামনে রাখা হলো, দেখতেই পাচ্ছ এখানে রেখেছে। যে হিটটা সবাই মিলে ওর মাথায় বুকে দিয়ে একটুখানি মানে আশিস নেওয়া হলো আর কি। সেইভাবে সবাই এখন একে একে এইভাবে দিতে থাকবে। তো আমি টোটাল ভিডিওটা অতটা নিইনি, দু একজনেরটা নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পর্বটা এইভাবেই কয়েকজন দেবে। তো কয়েকজন এইভাবে আশিসটা দেওয়ার পর এবার চলে আসছে মেয়েকে নিয়ে। দেখতেই পাচ্ছ পীরের ওপরে মেয়েকে বসানো হয়েছে। এবার 7 জন ধরে পিড়েটা শুদ্ধ ধরতে হবে, নাহলে পড়ে যাবে। তো মেয়েকে এইভাবে নিয়ে আসা হচ্ছে বরের কাছে। অলরেডি বরের কাছে চলে এসেছে। এবার বর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। বরের চারিদিকে এই পিড়েতে বসিয়ে মেয়েকে কিন্তু ঘোরানো হবে 7 পাক। এটাকে বলা হয় সত্যপাক। এই অনুষ্ঠানটার নাম হচ্ছে সত্যপাক। 7 পাকে বাঁধা যেটা বলে, সেই অনুষ্ঠান পর্বটা এখন শুরু হয়ে গেছে। মেয়ে তো বড্ড ভয় পাচ্ছে পড়ে যাবে বলে, তো উপায় নেই, এটা করতেই হবে। 7 পাক ঘোরা হয়ে গেছে। তারপর আবারও কিন্তু এখানে বিয়ের পিঁড়িতে বর কনে দুজনেই বসে পড়েছে। এবার পুরোহিত মশাই মন্ত্র বলছে, এদিকে মেয়ের বাবা এদিকে বসে আছে, ও নাকি গঙ্গাজল টঙ্গাজল হাতে নিতে বলছেন। তারপর বেশ কিছু মন্ত্র পড়ে আরও কিছু অনুষ্ঠান হয়েছিল, সব শুদ্ধ বিয়ে অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে। কিছুক্ষণ পর সিঁদুরদানও হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল, আর অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে আমার পাশেই থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তো তোমরা জন্য বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।